নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিরামিষ কাবলি ছোলা রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আমি কিভাবে নিরামিষ কাবলি ছোলা রান্না করি। আর আমি এখানে নিয়েছি কাবলি ছোলা 300 গ্রাম। আর কাবলি ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর ভিজে গেছে দেখুন। এবারে কাবলি ছোলাটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কাবলি ছোলাটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর সব কাবলি ছোলাটাই দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম শাহি জিরা। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এবারে জল। আর তার সঙ্গে দিয়ে দেবো 2টো আলু। আর এবারে কুকারে ঢাকনা লাগিয়ে দেবো, ভালো করে সিটি মারিয়ে নেব। 5 থেকে 6 সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 সিটি দিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সরষের তেল, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা। মশলাটা একটু ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, 2টো বড় সাইজের টমেটো বাটা দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আমি দিয়ে দিচ্ছি। আর কাবলি ছোলাটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর কাবলি ছোলাটা মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে যে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই 2টো আলু সেদ্ধ খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। আর আলুটা ভালো করে ভেঙে মিশিয়ে নেব কাবলি ছোলার সঙ্গে। এইভাবে আলু ভেঙে দিলে মশলাটা লাগবে দেখতে, আর খেতেও ভালো লাগবে। নিরামিষ দিনে এইরকম আলু সেদ্ধ মিশিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর জল দেওয়ার পরে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি আমি। এবারে এর মধ্যে দিয়ে দেবো চানা মশলা। আর দেখুন দিয়ে দিচ্ছি চানা মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আর এটা রুটি, লুচি, পরোটা, নান যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। সামনেই দুর্গাপূজা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী যে কোনো দিন বানিয়ে খেতে পারেন লুচি, রুটি, পরোটার সঙ্গে। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা এরকম পুজোর সময় বানিয়ে খান, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।